হ্যালো ডিয়ার, আমি তোমাদেরকে মাত্র দুটো কথা বলবো। দুটো কথা যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা কমেন্টসে কখনোই ব্লক খাবে না। আমাকে তোমরা সবসময় বলো যে আপু আপনার এত কমেন্টস হয়, কমেন্টসে রিপ্লাই করো, তো তুমি কি কখনো কমেন্টসে ব্লক খাও না? আমি কিন্তু ব্লক খেয়েছি প্রথমে, সো আমি এখন জানি কি করলে কমেন্টসে আর ব্লক খাবো না। তো এই ব্যাপারগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। আমার একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ বলো কিভাবে কমেন্টস করলে, কি টেকনিক অবলম্বন করলে হচ্ছে আমরা কমেন্টসে ব্লক খাবো না। আমরা কি করি, অনেকগুলো কমেন্টস হচ্ছে কপি পেস্ট করে রেখে দিই আমাদের ইনবক্সে। ওগুলা কপি পেস্ট করা কমেন্টসগুলো মানুষের ইনবক্সে যে আমরা এটা দিয়ে দিই, কিন্তু কপি পেস্ট করা কমেন্টসগুলো যদি আমরা কপি পেস্ট করি তাহলে কিন্তু আমরা কমেন্টসে ব্লক খাবো। এটা কি তোমরা জানো? সেকেন্ড হচ্ছে, যদি আমরা একই কমেন্টস বারবার মানুষকে করতে থাকি, ধরো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একই কমেন্টস বারবার করা যাবে না, ঠিক আছে? একই কমেন্টস যদি আমরা বারবার করি তাহলে কিন্তু আমরা কমেন্টসে ব্লক খাবো। এরকম করতে হবে, একজনকে থ্যাংক ইউ দিলাম, একজনকে ধন্যবাদ দিলাম, একজনকে দুটো ভালোবাসা দিলাম, একজনকে অন্যভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এইভাবেই হচ্ছে আমরা কমেন্টসে একসাথে 6 থেকে 7 জনের বেশি মানুষের রিপ্লাই করা যাবে না। আমরা 6 জন 7 জনের কমেন্টসে রিপ্লাই করব, এরপরে 5 মিনিটের বিরতি নিব, এরপর আমরা এসে আবার কমেন্টসে রিপ্লাই করব। আমরা এর মাঝখানে একটু কারো লাইভ দেখতে পারি, কারো ভিডিও দেখতে পারি, তাই না? একটা সুন্দর কমেন্টস আমাদের পেজকে গ্রো করতে কত ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এটা আসলে আমরা অনেকেই রিয়েলাইজ করি না। তবে আমরা যখন একবার ব্লক খাই তখন কিন্তু আমরা বুঝি যে এই কমেন্টসটার উত্তর দেওয়া দরকার ছিল, এই কমেন্টসটার উত্তর দেওয়া দরকার ছিল। এক সময় হয়তো আমাদের 3 ঘন্টার জন্য দেয়, 6 ঘন্টার জন্য দেয়, 12 ঘন্টার জন্য দেয়, 9 ঘন্টার জন্য দেয়, কিন্তু এইটা যেন এমন পর্যায়ে না চলে যায় যে 3 দিন 7 দিন বা 1 মাসের জন্য তোমাকে ব্লক করে দেয়। এটা যদি করে তাহলে তোমার মানে পেজ এমন ভাবে ডাউন হবে যেটা তুমি চিন্তাও করতে পারবে না। সো কমেন্টসের ব্যাপারে অনেক কেয়ারফুল থাকো। যে 3টা কাজ করলে তুমি কখনোই কমেন্টসে ব্লক খাবে না।